আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে বাংলায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকে আপনার কলকাতা, কোলাঘাট, হলদিয়া অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে 2 চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশ, এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া আপনার বাংলাদেশের আপনার হচ্ছে এদিকে খুলনা, বরিশাল, রাজশাহী আর এদিকে ঢাকারও কিছু কিছু অংশে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেটা কিন্তু আপনার 18 তারিখ, এটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট আমরা সকালে আলোচনা করেছি, যেটা আপনার বলছে যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা আর এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বর্ধমান সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। আর 17 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টি থাকছে। এছাড়া আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু 17 তারিখ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর আবহাওয়ার মডেলেও কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে যে 17 তারিখ আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো নতুন করে যে এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার প্রভাবে 16 তারিখ থেকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, তো নতুন করে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়, কোন কোন জেলায় কতটা পরিবর্তন হতে চলেছে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে এই মুহূর্তে আপনার মোটামুটি যেটা বলছে যে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আপাতত কোথাও সেরকম বড় কোনো পরিবর্তন নেই। যদি আমরা ভালো করে লক্ষ্য করি, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এদিকে আপনার রয়েছে মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ, ত্রিপুরা, অসম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এবার যদি আমরা তাপমাত্রা, মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, সেক্ষেত্রে আগামী 15 তারিখ মানে কাল পর্যন্ত আপাতত কোথাও সেভাবে মেঘলা আকাশ নেই। তবে 16 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, আর সেই সঙ্গে কিন্তু মেঘলা হতে শুরু করবে আকাশ। 17 তারিখ কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ, সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 17 তারিখ কিন্তু আপনার দক্ষিণবঙ্গের আকাশ গভীরভাবে মেঘলা হচ্ছে, বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। আর 17 তারিখ দুপুরের দিকে কিন্তু এই মেঘলা আকাশটা আরও বাড়ছে উত্তর সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। আর 18 তারিখের ক্ষেত্রে কিন্তু আরও গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ, দেখতেই পাচ্ছেন একদমই কালো মেঘে ঢেকে যাবে। 18 তারিখ দুপুরের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। 19 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা থাকতে চলেছে আকাশ। 20 তারিখ আপনার শনিবার, সেক্ষেত্রেও একই পরিস্থিতি। 21 তারিখ আপনার রবিবার, সেক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকছে। 22 তারিখ সেক্ষেত্রেও মেঘলা। 23 তারিখ থেকে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকছে। অর্থাৎ চলতি মাসের 23 তারিখ পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ থাকছে। আর এবার যদি আমরা বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কতটা কি শীত আসতে চলেছে, তো সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ, ত্রিপুরা, অসম সর্বত্রই কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার। 16 তারিখের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কেবলমাত্র উত্তরবঙ্গের 5 জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বাকি কোথাও কিন্তু আপনার দক্ষিণবঙ্গ, বাংলাদেশ কোথাও কিন্তু আপাতত সেভাবে বৃষ্টি নেই। 17 তারিখ থেকেই কিন্তু মূলত আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই অংশে মেঘলা আকাশ থাকছে আর জলীয় বাষ্প ঢুকছে, যার প্রভাবে 17 তারিখ আপনার হচ্ছে বিশেষ করে
এদিকে আপনার দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা থাকবে, আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই, তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আপাতত 17 তারিখ সেভাবে বৃষ্টি নেই। 18 তারিখ থেকেই কিন্তু খেল শুরু করবে আপনার বৃষ্টি। 18 তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা আগেই আলোচনা করেছি 19 তারিখের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি কমবে, তবে 18 তারিখ যে আপনার বৃষ্টিটা হচ্ছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 19 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার, শনিবার আপনার হচ্ছে 20 তারিখ, সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার, রবিবার 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 20 তারিখ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে 18 তারিখ ভারী বৃষ্টি। এবার যদি আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি, তো তাপমাত্রার ক্ষেত্রে রবিবার আপনার যেটা থাকছে আগামীকালকের ক্ষেত্রে 11 থাকবে, সোমবারের ক্ষেত্রেও 11 থাকবে, মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। বুধবার 17 তারিখের ক্ষেত্রে কিন্তু বাড়ছে, 14 হয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের ক্ষেত্রে 18, মানে 14 থেকে 18 এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি বাড়ছে। আর শনিবার শুক্রবার আপনার হচ্ছে 17। তবে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 16 তারিখ থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই মেঘলা হচ্ছে, 17 তারিখ থেকে তাপমাত্রা বাড়ছে। শনিবার আপনার 20, আর হচ্ছে আপনার এদিকে 21। 21-এর ক্ষেত্রে কিন্তু আবারও একটা পরিবর্তন হচ্ছে, 22-23-এর ক্ষেত্রে কিন্তু আবারও তাপমাত্রা কমে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা পশ্চিমের দিকে লক্ষ্য করি যে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া আপনার হিমালয় পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই কিন্তু প্রায় তাপমাত্রা বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।